সন্তানগুলো আদর না কাঁদে, মা খোদা লাগছে গো মা, মা খোদা লাগছে মা। সন্তানগুলো চোখের পানি ফেলে কাঁদে, কয় তুমি অভিনয় করো না, দাও গোস্তটা। জোর করে হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল। ছিনিয়ে নিয়ে বিবিকে ডাকতে বলে, বিবি কোথায় রে আমার বিবি? বিবি ঘর থেকে বাইরে আসলো। তাই বিবি রে, এই গোস্তটুক সুন্দর করে তুমি বনবা, সুন্দর করে রান্না করবা, আমি ঘুরে এসে খাবো। বিবি সুন্দর করে গোস্তটারে রান্না করলেন। ছাগলের গোস্ত খুব মজাদায়ক হবে। এবার গোস্তটারে রান্না করে পাতিলের ভিতরে মুসলমান তার পাতিলের ভিতরে রেখে দিলেন। স্বামী আসলেন, দুজন মজা মেরে খাবে। খাবার জন্য যখন দুজন বসেছে, যখন মুসলমান ভাত নিয়ে ভাতের উপরে যখন তরকারি নিবে, গোস্তের তরকারি যখন উঁচু করছে, খোদার কসম এক টুকরা গোস্ত পাতিলের ভিতরে নেয়। পাতিলের ভিতরে সমস্ত গোস্ত রক্ত হয়ে গেছে। ধরে বলো আল্লাহু আকবার। পুরো গোস্তটাই রক্ত হয়ে গেছে। হাবিব উপর দিকে তাকায় বলে, রব্বি কারীম, সাধারণ এই গোশত আমি জোর করে ছিনাই আনলাম। একটা মানুষের বরাতের জিনিস, এটা আমি জোর করে ছিনিয়ে নিয়ে এটা রান্না করলাম। সেই রান্না গোশত যদি তুমি রক্ত করে দিতে পারো, আল্লাহ আমি কত মানুষের কাছে জোর করে টাকা নিয়ে আসি, সুদের টাকা, সুদের কারবার করি, তুমি আমারে করবা কি আল্লাহ? ও আমার আল্লাহ, আমার উপায় হবে কি সেদিন? আজকে গোশত যদি তুমি রক্ত বানাইতে পারো, আমি হাবিবরে তুমি কবরে কি করবা রে আল্লাহ? আমি হাবিবরে কিয়ামতের ময়দানে কি করবা? আমি হাবিবরে তুমি জাহান্নামের ময়দানে কি করবা আল্লাহ? রব্বুল আলামিন, আমি আর জীবনে কোনোদিন সুদের কারবার করব না। আমি আর জীবনে কোনোদিন সুদের কারবার করব না। আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এমন ভাবে তওবা করলেন আল্লাহর দরবারে, রব্বি কারীম তওবা কবুল করে ফেললেন। পিছনের সব গুনাহ থেকে তওবা করলেন, আল্লাহ আমি আর পিছনে যত গুনাহ করেছি সামনে একটা গুনাহ করব না, আমাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমি আর ভুল পথে পা বাড়াইব না, আমি আর সুদের কারবার করব না, আজ থেকে ইবাদত ছাড়ব না, আজ থেকে নামাজ ছাড়ব না, আজ থেকে অসৎ পথে চলব না, আজ থেকে অন্যায়ের দিকে আর পা বাড়াবো না। রব্বুল আলামিন এমন ভাবে খুশি হয়ে গেলেন, এমন ভাবে ইবাদত বন্দেগী করার পরে এই পৃথিবীর মধ্যে সুদখোর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। আরো জোরে, শুধু মানুষ নয়, আল্লাহর ওলি বানায়া দিছে। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ওলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালা, যদি অবস্থান করে ঘুমাদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে, আলা, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যা বলে, সাবধান সাবধান সাবধান। সেই জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আমার আল্লাহ বানায়া দিল। আজকে যারা কালাপুরের জমিনে সুদখোর আছেন, আল্লাহর রাস্তায় আজকে অনুরোধ করব,
মাহফিলে বয়া তওবা করবা, যেখানে থাকো মাইকের আওয়াজ শোনো, বইয়া তওবা করবা। আল্লাহ সুদখোর হাবিবকে যদি তুমি আল্লাহর ওলি বানায় দিতে পারো, আজকে সুদের বিরুদ্ধে ওয়াজ শুনলাম, রব্বুল আলামিন আজ থেকে আর সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। রব্বুল আলামিন আমি ওলি হতে চাই না, তুমি আমার গুনাহগুলো মাফ করে আল্লাহ আমারে কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুতরাং জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশটার নাম হলো মুসলমান, কবরের জগৎ। সেই কবর যখন আপনাকে আমাকে ছাড়বে না, যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যেতে পারি দুনিয়ার মাসরি, দুনিয়ার জিন্দেগি ছেড়ে এমন একটা জায়গা গেলে, যে দেশে গেলে আর আসা সম্ভব নয়, সেই দেশের যাত্রী আমরা জোরে বলেন ঠিক কিনা। বললাম কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর দুই বন্ধু, এক বন্ধু হলো ঈমানদার আর এক বন্ধু বেঈমান। একই সাথে লেখাপড়া করে একজন শিখছে কোরআনের জ্ঞান। মানুষ ছোট্টবেলা থেকে শুনলাম মুসলমান বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। ও মুসলমান শুনে নাও, আজকে বুঝলাম কেন বলতো মানুষের মতো মানুষ হতে হবে। লেখাপড়া শিখে বড় ডিগ্রি অর্জন করে যাদের কাছে মা বাবার কোনো মূল্য নাই, এই সন্তান মানুষ, সে মানুষের মতো মানুষ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্না লাগা শোনো, লেখাপড়া শিখিয়া ডিগ্রি অর্জন করে চেয়ারের মধ্যে বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়। সুদ ছাড়া চলে না, ঘুষ ছাড়া চলে না। এ হারামখোর শোন, বিদেশ থেকে ডিগ্রি আনছি, কোন ভাবে সুদ খাওয়া যায়, কোন ভাবে ঘুষ খাওয়া যায়। জাহান্নামীরা চিৎকার মেরে বলবে রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমন ক্ষুধার্ত অবস্থায় থাকবে, পৃথিবীর মুসলমান শুনে নাও, পশুগুলো যেমন ক্ষুধা লাগলে কুকুর যেমন একটা খাদ্যকে ছিঁড়ে হেঁচড়ে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, জাহান্নামীরা আমার বাজানে আমরা সুদখোরদেরকে পেটটা অনেক বড় হবে, পেটের মধ্যে সুদ ঘোষের মধ্যে, ওই পেটের মধ্যে থাকবে আগুনের সাপগুলো। এত পরিমাণ সুদখোরদের পেটের মধ্যে ঢোকানো হবে, পেটটি বড় হয়ে যাবে, এত বড় বিশাল বড় পাহাড়ের মতো পেটটি হবে। এত বড় পাহাড়, যেমন আপনাদের এলাকার মধ্যে পাহাড়গুলো আছে, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যাকে রব্বুল আলামিন পাহাড়ের দায়িত্ব দিয়েছে। যে আপনাদের এলাকার মধ্যে পাহাড় আছে, এই জন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে। দায়িত্ব যারা দিয়েছে তার নামটা আমি বলে গেলাম। ইনার মধ্যে যেমন এই পাহাড়গুলো দেখতে অনেক উঁচু লাগে, যেহেতু আমাদের অঞ্চলে পাহাড় নাই, আপনাদের এলাকা আছে। মুসলমান শুনে নাও, এই পাহাড়ের মতো তাদের ভুঁড়িটা হবে, তাদের মুখগুলো, হাতগুলো জাহান্নামীদের হাতগুলো হবে, সুদখোর ঘুষখোর জাহান্নামীদের হাতটা হবে উহুদ পাহাড়ের মতো এক একটা দাঁত হবে। মুসলমান শুনে নাও, দাঁতটা তো এত বড়, উহুদ পাহাড়ে যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, ও মুসলমান শুনে নাও, এই উহুদ পাহাড়ের মতো এক একটা হবে দাঁত। ও মুসলমান শুনে নাও, तमाम পৃথিবীর মধ্যে বড় 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 এই ঠাইগুলো, উরুদগুলো হবে। আর জমিন থেকে আসমান পর্যন্ত যত উচ্চতা, এর চাইতে আরো ভয়ঙ্কর তাদের উরুদগুলো হবে। আর জাহান্নামীরা
তাদের খাদ্য সুদখোরের খাদ্য হবে আগুনের দলা। সুদখোরের মুসলমান পানি পিপাসায় যখন কাতর হয়ে যাবে, তখন রব্বুল আলামিন মহিলাদের হায় নিফাসের পানিগুলো, নিগত ময়লা আবর্জনা, এই পানিগুলো সামনে পেয়ালার মধ্যে আনবে। সেই পেয়ালাটা হবে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পেয়ালা, যার মধ্যে এই পানিগুলো আনবে, গরম ফুটন্ত পানিগুলো এনে তখন দিবে। যখন এটা পান করবে পেটটি কমে যাবে, কারণ এত জোরে নাড়ি বুড়ি পর্যন্ত পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে জাহান্নামীরা তাদের ঘৃণা করবে, সুদখোর ঘুষখোরদের দেখে জাহান্নামীরা নিজেরাই মুখ ফিরিয়ে নেবে। কারণ কত লজ্জাজনক দেখেন, জাহান্নামীরা জাহান্নামীদের ঘৃণা করবে। সেটা হলো যখন কোন সুদখোর কোন জাহান্নামের মধ্যে দিবে, অন্য জাহান্নামীরা আফসোস করবে, ডাকতে বলবে রব্বে কারীম, আমাদের অন্য জাহান্নামে দাও, কোনো দুঃখ নাই, অন্য জাহান্নামে দাও, আরো ভয়ঙ্কর আযাবের মধ্যে দাও। রব্বুল আলামিন আমরা সহ্য করতে পারবো, কিন্তু এই সুদখোরের এত দুর্গন্ধ, এই সুদখোরের ভিতর থেকে এত দুর্গন্ধ বাইর হতেছে আমার আল্লাহ, এই ঘুষখোরের গতর থেকে এত দুর্গন্ধ বাইর হতেছে আল্লাহ। আমরা জাহান্নামীরা বড় কষ্টের মধ্যে আছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটা কীটপোকার মতো এদের দেহ থেকে বাইর হবে, আর এই কীটপোকাগুলো যখন বাইর হবে, ও যুবক, এক একটা জাহান্নাম, এক একটা জাহান্নাম, যতটুকু জায়গা আছে এই কীটপতঙ্গ ঠিক সেই রকম মুসলমান কীটপোকাগুলো সেই রকম দেখা যাবে। বাবা দেহের মধ্য থেকে নিজের গায়ের ওই পোকাগুলো সে নিজেই নিক্ষেপ করবে। মুসলমান শুনে নাও, আমার বাজানেরা শুনে নাও, শুনে নাও, ওই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কঠিন আযাবের মধ্যে রব্বুল আলামিন সুদখোরদের দিবে, ঘুষখোরদের দিবে। সুতরাং এই দুনিয়ার মধ্যে সুদ খাবা কার জন্য? কার জন্য সুদ খাও? কার জন্য ঘুষ খাও? এই দুনিয়ার কেউ তোমার নয়, কারণ ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়। যাদের জন্য আজকে সুদ খাইলা, ছেলে বাগ নিবে না, মেয়ে বাগ নিবে না, তোমার পাপের বাগটা নিবে না। এই দুনিয়ার মধ্যে ছেলে বলো, যদি ছেলেরে বলো বাজানটা আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, তুমি এই পাপের বাগটা নিও, ছেলে বলবে বাবা আমি পারবো না, নিতে পারবো না। মেয়েকে বলবেন, মেয়ে বলে আমি নিব না। বিবিকে বলবেন, বিবি বলবে আমি নেব না। কিন্তু সম্পদের ভাগ সবাই চাইবে, ভাই চাইবে, বন্ধু চাইবে, আত্মস্বজন চাইবে, কিন্তু পাপের বোঝার ভাগ কেউ নিবে না। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন তোমাকে সন্তুষ্ট করার জন্য, কারণ এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু নিতে পারবো না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে মাটিগুলো পুড়ে আমি তামা বানায় দিব। পরের জমি ফাঁকি দিতেছো, কত বাজানে কত ভাইয়ের জমিগুলো আত্মসার করো। এই পৃথিবীর মধ্যে ভাই হইয়া বাইরে ফাঁকি দাও, ভাই হইয়া বোনের ফাঁকি দাও। কত ভাই বোনকে ফাঁকি দেয়, বোনকে ঠগাইয়া। ওই ডিপজল ভাই দেখলাম, ওরে মুসলমান চলচ্চিত্রের ডিপজল ভাই তার বোনদের ফাঁকির মধ্যে মিডিয়ার মধ্যে বলছে আমার ভাই আমাদের পাওনা বুঝে দেয় না। পৃথিবীর মধ্যে যতই তুমি কপাল ছুলে ফেলো, কারণ ভাই বোনের হকটা নষ্ট করিয়া যতই তুমি ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও, আল্লাহর আদালতে তোমার মতো নিকৃষ্ট পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ধরে বলেন ঠিক কিনা? অনেক বাবারা আমার, বন্ধুরা আমার, অনেক মুসলমান সন্তান আরেক বাবার বাবা সন্তানকে ফাঁকি দিতেছে। দেখা যায় পৃথিবীর মধ্যে, আমার যুবক বন্ধুরা আমার শুনে নাও, অনেক বাবারা আছেন, দেখা যায় ছেলেকে 1 শতক বেশি দিচ্ছেন আর এক ছেলেকে কম দেন। খোদার কসম এই ভুলটা করবেন না। ছেলে যদিও আপনার, মেয়ে যদি আপনার ইনসাফ আপনি মিটায় দেবেন। ইনসাফ যখন বাগাবাগি হবে তখন তারে বুঝাইতে পারেন, বাবারে অসহায় মানুষ, ও তো কর্মজীবী নয়। বাবা তোদের কাছে অনুরোধ করি, তোরা যদি একটু পারিস, তোরা 3 ভাই তোদের সংসার ভালো চলে,
তোর ছোট ভাই বা তোর বড় ভাইকে একটু দেখে রাখ বাবা। যখন যদি সন্তানেরা নিজ হাতে যদি মুসলমান মেনে নেয়, যদি মুসলমান শুনে না বাবার আদেশ, মুসলমান শুনে নাও, তাহলে আপনি করতে পারেন। কিন্তু আমার দেশে প্রায় শতকরা 20 জন বাবা মা এখন বর্তমান বাংলাদেশে একতরফা শুরু করেছে। এক ছেলেকে দেয় আর এক ছেলেকে ঠগায়, মেয়েদের ঠগায়, সন্তানের ঠগায়। ও মুসলমান শুনে নাও, খোদার কসম করে বলি, আল্লাহর আদালতে কেমনে জবাব দিবা? তখন একটা চোখ টানা থাকবে, একটা চোখ কানা থাকবে, একটা অঙ্গহীন থাকবে। তখন মুসলমান শুনে নাও, অঙ্গহীন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। তখন জিবরিল আমিন ফেরেশতারা জিগা, মুসলমান শোনো, জিগাইবে রব্বুল আলামিন এদের কি পাপ ছিল দুনিয়ার মধ্যে? তখন বলবে রব্বুল আলামিন, এই মানুষটা এক রোয়া ছিল দুনিয়ার মধ্যে, মুসলমান কি করেছে দুনিয়ার মধ্যে? তার সন্তানদের ফাঁকি দিয়েছে, তার মেয়েদের ফাঁকি দিয়েছে, ছেলেদের ফাঁকি দিয়েছে, এবং অঙ্গহীনা বানাইলাম। কারণ একটা সাইড সে নিচে, আর এক সাইড নেই নাই, পরিপূর্ণভাবে সন্তানের হক আদায় করতে পারে নাই। এই জন্য আমি রব্বুল আলামিন তাদের অঙ্গহীনা অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠাইব। দুনিয়ার মধ্যে এই জাহান তো কিয়ামতের ময়দানে তাদের উত্তোলন করলাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই পৃথিবীর মধ্যে সুদ হারাম না হালাল? আরো জোরে। ঘুষ হারাম না হালাল? দুইটাই হারাম। সুরের গোশত খাওয়া হারাম না হালাল? আরো জোরে কোন। এটা খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? তা সুদ যারা খায় তারা কেন খিনজিরের গোশ খায় না? আমি কই তারা কেশর গোশত খাবে, শুয়োরের গোশত খাবে পৃথিবীর মধ্যে? কারণ তাদের জন্য বৈধতা হলো খিনজিরের গোশত। কারণ সুদ হারাম, ঘুষ হারাম, খাবি অর্জন করবি হারাম, আর খাইবি হালাল চলবে না। কারণ তোদের জন্য বরাদ্দ করা হবে, জোর করে তাদের খাওয়ানো হবে শুয়োরের গোশত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর একজন নিকৃষ্ট বান্দা হাবিব নামটা তার, প্রতিনিয়ত সুদ খায়, মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে যায়, দেখা যায় এত মুনাফা অর্জন করে, এত টাকা অর্জন করে, সুদের জন্য মানুষকে নির্যাতন করে, নিপীড়িত করে। একদিন হঠাৎ করে সুদের টাকা আনতে যায়, দেখে রে ও যুবক বাবারা, বাড়ির ভিতরে বাড়িওয়ালা পালাইছে ভয়। বিবি ডাক দেখায়, ভাই রে, হাবিব ভাই, আপনার কাছে ক্ষমা চাই, আজ 3টা দিন আমার বাচ্চারা অনাহারে আছে। কারণ আজ স্বামীর কোনো কাজ নাই, স্বামী কাজ পায় না, সন্তানের অনাহারে কান্দে। ভাই আমাকে ক্ষমা করে, এ মাসের টাকাটা দিতে পারবো না, আমার আপনার কাছে মাপ চাই। আপনার ভাই বাড়ি থেকে পালায়া গেছে, কারণ এই আপনার টাকা দিতে পারবে না বলে ভয়ে পালায়া গেছে। উনি জোরাজুরি করে ঘরের ভিতরে প্রবেশ করলেন, যা দেখে পাতিলের ভিতরে কিছু গোশত ঢাকা রয়েছে। পাতিল টুচো করে দেখে গোশত, ধমক দিয়ে বলে, তুমি আমার টাকা দিতে পারো না, গোশত রাখছো। বলে, ভাই প্রতিবেশী আকিকা করেছে, ওই আকিকার কিছু গোশত আমাকে দিছে, কিন্তু তেল নাই, লবণ নাই, ঝাল নাই, একটু রান্না করবো সেই মশলাটা আমার ঘরের মধ্যে নাই। গোশতটা সকালবেলা দিছে, এখন পর্যন্ত রয়ে গেছে, রান্না করবো কি দিয়ে? রান্না করার মতো ব্যবস্থা নেই, একটু মরিচ পেঁয়াজ কিছু না যে আমার সন্তানদেরকে আমি রান্না করে দিব, এমনকি একটু লবণও নাই যে আমি সেদ্ধ করে গোশতটা আমি আমার সন্তানদের দিব। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন দরবারে। আজকে কালাপুর বাজার সংলগ্ন মাঠ দাওয়াতিয়া জিমুশান ইসলামী জলসা, রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো
সুযোগ দান করলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই আমার জিন্দা পীর জামানার মহাকামিল আখিরি মুজাদ্দিদ যুগশ্রেষ্ঠ কামিল বিশ্বলি কাদম ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাই আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবদের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার গৌরব, আজকের এই কালাপুর ইউনিয়নের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ আসফ মিয়া সাহেব, আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ মহসিন মিয়া সাহেব, কর্মী প্রধান কালাপুর ইউনিয়ন, সম্মানিত আমার জাকের ভাই হাজিরা আছেন প্রধান অতিথি হিসেবে বিশ্ব জাকের মঞ্জিল মৌলভীবাজার সম্মানিত সহকারী কর্মী প্রধান জনাব ভাই মিশনুর রহমান সাহেব, অত্যন্ত আদবের একজন জাকির, মহব্বতের জাকির। আমি ওনার ভিতরে দেখছি কোনো অহংকার, অহমিকা, ভিতরে কোনো তাকাব্বারি যেগুলো নাই। আমার কেবলাজান হুজুরের একনিষ্ঠ গোলাম হিসেবে কাজ করতেছেন। আমার আর এক জাকির ভাই জনাব ভাই মোহাম্মদ কামাল ভাই, আলী ভাই আছেন, কামাল ভাই আছেন, এগুলো নামগুলো লিখতে হয়। সামাদ ভাই আছেন, আমার সুপরিচিত। কামাল ভাই তো অতুলনীয়, হুজুর পাকের হাতে গড়া মানুষগুলো। আলী ভাই, সামাদ ভাই সবই তো হুজুর পাকের হাতে গড়া। এই সমস্ত জাকির ভাইদের সালাম জানাই। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম যারা আলোচনা করেছেন, হাফেজ হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব, জনাব হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব, জনাব হযরত মাওলানা ইমরান হোসেন মাজারি সাহেব। আমার পরে আলোচনা করবেন জনাব গাজী জসিমউদ্দিন জিহাদি সাহেব। আজকের মাহফিল পরিচালনা আছেন ভাই জনাব হযরত মাওলানা রুহুল আমিন আবেদি সাহেব। অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, ইন্তজামে এলাকার এই কালাপুর এলাকার জাকিরান ও আশেকান বিন্দু সকলকে জানাই মোবারক। দাওয়াত ক্রমে জানিয়েছিলেন আজকের এই মাহফিলের মনোর মিয়া সাহেব, নুরুল মিয়া সাহেব সহ সকল সামনের উপস্থিত আশেকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আমাকে দুইটা বিষয় বলছে। আমাকে ভিতর থেকে আমার মুরব্বী বলছে, বাজান একটু কারবালার ওয়াজ শোনাই। আশা পর ধরছে। এরপরে এক একজন এক এক প্রকার, একজন কাব্বা মা বাবার ওয়াজ করবে, একজন কয় হুজুর সুদ ঘুষের ওয়াজ করবে, একজন কয় হুজুর কবরের ওয়াজ করবে, কিয়ামতের ওয়াজ করবেন। কথা বুঝেন? তা সব মিলা ওয়াজ যেগুলো সাবজেক্ট পাইছি এগুলো কইতে গেলে আমার রাত শেষ। কথা বুঝেন? এখানে হয়তো ঘন্টা দেড়েক ঘন্টা দিয়ে আলোচনা করব। তার ভিতরে যে সাবজেক্ট যেগুলো পাইছি, সুদকে আল্লাহ হারাম করেছে, ব্যবসাকে আল্লাহ হালাল বলেছে। যেটা বলেন মারহাবা। সুদখোর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কিয়ামতের ময়দানে সুদখোরের অবস্থান হবে হুবুল ফুজুল, নিম্ন কাতারের একটা জায়গা, জাহান্নামের একটা নিম্ন স্তরের জায়গা, যেখানে মহিলাদের হায়া নিফাসের পানি, পচা গোলা পুষ, রক্ত পানি, এক কথায় ওই যে ময়লা আবর্জনা ভাত দেখছেন রাস্তার গুলো, ওগুলো ধুয়ে ধুয়ে নিচু জায়গা চলে যাবে। জাহান্নামের নিম্ন কাতারের জায়গা, সেই জায়গা হবে ওদের অবস্থান। জাহান্নামের ভিতরে সুদখোরেরা আগুনের কয়েকগুণের গোলাগুলো ধরে ধরে খাবে। ক্ষুধার্ত অবস্থায় এমন অবস্থা হবে তাদেরকে খাইতে দেয়া হবে আগুনের গোল্লা। আগুন হাতের মধ্যে ধরবে, তখন খাবে, চিৎকার মারবে। আগুন যখন খাবে, পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি গুলো বাইরে হয়ে যাবে।
জাহান্নামীদের যেহেতু আমার সুদ ঘুষের কথা বলেই শুরু করি, যেহেতু ইমাম সাহেব হুজুর মুখ দিয়ে বাইর হয়ে গেছে, একটু কথা না কইয়া অন্যদিক গেলে হুজুর কবু দেখো আমি আলেম মানুষ, আলেম ভাই রাখলো না কথা না, তারপরে নামের লগে নাম মিল আছে, কথা বুঝেন, দুস্থ মানুষ, পিতা মানুষ। জাহান্নামীদের এমন অবস্থা হবে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে এরা, এবং জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর শোনেন, এরা এদেরকে আগুনের নদীতে নিক্ষেপ করা হবে। কিসের? যেটা বলেন সুদখোরদের, সুদখোর এবং ঘুষখোর। আমার কথা ভালো, এর মধ্যে আবার আছে চগলখোর। তিনটা শ্রেণী মানুষ। এই তিন শ্রেণী মানুষদেরকে আগুনের নদীতে নিক্ষেপ করা হবে। কিসের নদী? এই জোরে বলো, কিসের নদী? আগুনের নদী। সুদখোর, গীবাতখোর যেটা অহংকারী, এবং ঘুষখোর, এদের জায়গা হবে নিম্ন স্তর, হুব্বুল ফজল, নিম্ন কাতারের জায়গা। আর এদের অবস্থা এমন ভয়ঙ্কর হবে, সেটা হলো আগুনের নদীর ভিতর ফেলে দেওয়া হবে। আর তখন তারা কুল পাওয়ার জন্য খুব চেষ্টা করবে। যখন আসবে মালিক ফেরেশতা, আবার তাদের লোহার ওই আঙ্গার দিয়া, যেটা বলা হয় আমরা কি বলি আঙ্গার বা আংটা, লোহার আংটা থাকবে, এইটা দিয়ে একটা জাহান্নামের ভিতরে 70,000 রশি লাগানো থাকবে। কত হাজার? এটা সুরটা কইতে গেলে 2 ঘন্টা লাগবে। আমি কিন্তু মেলা ওয়াজ করে ফেলতেছি, কথা বুঝছেন নি? এইটারে একটু ব্যাংকা সুরা কইলে ঘন্টা অনেক করা যাইবে। এই জন্য অল্প সময়ের মধ্যে 3 ঘন্টার ওয়াজ করব। বুঝেননি? আগুনের আংটা দাগ দিয়া 70,000 রশি লাগানো থাকবে জাহান্নামের ভিতরে। এক একটা রশির ভিতরে 70,000 ফেরেশতা ধরে টানবে। তাহলে জাহান্নামটা কত ছোট, কত বুঝেননি? কত বড়? মনে হয় কালাপুরের মতো, মৌলভীবাজারের মতো বিশাল, মহান বিশাল সাগর, যার ভিতরে নিক্ষেপ এইরকম 7টা জাহান্নাম। আর এদের ভিতরে নিক্ষেপ করবে কাফের, মুশরিক, মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। এই জন্য ছোট্ট একটা আয়াত পড়েছে, কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। কিরা কিরা যাবে? কেউ নাই রে। এত মজার জায়গা, আগুন দিব, সাপ দিব, এরপরে গর্জন মারবো, সাপ বিছুয়াইয়া খাইবো, দেহটার মধ্যে এক পা থেকে আরেক পাশে একদম অবস্থা খুব শোচনীয় করে ফেলবো। এর মধ্যে চাইতে মজা লাগবো তো, শীত লাগবো না? যাইবেন না কেউ? আল্লাহ আমার ভাইদের কবুল করে নাও, জাহান্নামের গেট পর্যন্ত নিও না। জোরে বলে না আমিন। দোয়া করে দিলাম, আল্লাহ যেন আমাদের না নেয়। জোরে বলো না আমিন। কবুল করার মালিক কে? দোয়া করার দায়িত্ব আমার দিছে, মালিক হলো আল্লাহ। এই জন্য আল্লাহর বলি, আল্লাহ আমাদের এখানে নিও না।